R15 ভার্সন 3 ইঞ্জিনের মধ্যে কি সমস্যা হয় যে এত দ্রুত ইঞ্জিনগুলো রিবিল্ড করতে হয়। তো চলুন আপনার সাথে একটু শেয়ার করি যে কেন এই কাজগুলো বারবার করতে হয়। মূলত R15 ভার্সন 3 ইঞ্জিনটা ড্যামেজ হওয়ার একমাত্র মেইন রিজন অনেকে ভুলবশত বাজে অকটেন নেয়। বাজে অকটেন বলতে কেরোসিন বা জেট ফুয়েল মিক্স করা যে অকটেন গুলো থাকে। এখন ম্যাক্সিমাম ফুয়েল পাম্পের ভিতরে অনেক পরিমাণে অকটেনের সাথে বিভিন্ন ধরনের অয়েল মিক্স করে দেন এগুলো সেল করে, যার কারণে যখন না দেখবেন যে থ্রোটল দিলে ইঞ্জিনের মধ্যে খটখট খটখট সাউন্ড করে। তো এটা হওয়ার মেইন রিজন পিস্টন টিডিসি থেকে বিডিসি প্রপারলি আপ ডাউন করতে পারে না, মিস ফায়ার করে, যার কারণে পিস্টনটা দ্রুত ড্যামেজ হয়ে যায়। আর এই পিস্টন দ্রুত ড্যামেজ হয়ে যাওয়ার কারণে ইঞ্জিন দুর্বল হয়ে যায় এন্ড ইঞ্জিন সিজ করে। তাছাড়াও অনেকে আছে অয়েল ফিল্টারটা প্রপারলি চেঞ্জ করেন না আপনারা, ইঞ্জিন অয়েল ফিল্টারটা। তো ইঞ্জিন অয়েল ফিল্টারটা চেঞ্জ না করার কারণে দেন ইঞ্জিন হেডের মধ্যে প্রপারলি ইঞ্জিন অয়েলটা উঠতে পারে না, তো ক্যাম ব্রোকার গুলো ড্যামেজ হয়ে যায়। সো একটার সাথে একটা কানেক্টেড ডে বাই ডে, দেন ইঞ্জিনটা খুব দ্রুত ড্যামেজ হয়ে যায়। আর R15 ভার্সন 3 ইঞ্জিনটা একটু দুর্বল বলতে আর কি অতটা স্ট্রং বা এরকম না যে আপনার দ্রুত মানে একটু লং লাস্টিং না, একটু অনেক উইক টাইপের আর কি। যদি মানে একটু হালকা পাতলা কিছু সমস্যা হইলে ইঞ্জিনটার উপর অনেক প্রেসার পড়ে। সো আপনারা চেষ্টা করবেন একটু ভালো মতো মেনটেন করার জন্য R15 ভার্সন 3 বা ভার্সন 4M এগুলো, কারণ এগুলো সবগুলোই সিমিলার ইঞ্জিন। তো আপনারা চেষ্টা করবেন ইন্দোনেশিয়ান হোক আর ইন্ডিয়ান হোক, তো একটু মেনটেন বেশি করার ট্রাই করবেন অন্যান্য বাইকের তুলনায়, তাহলে আশা করি আপনার ইঞ্জিনটা দ্রুত ড্যামেজ হবে না। কুলেন্টটা চেঞ্জ করবেন রেগুলার, ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করবেন, অয়েল ফিল্টার চেঞ্জ করবেন, ফুয়েল পাম্পের ভিতরে যে ফুয়েল ফিল্টারটা থাকে সেটা চেঞ্জ করবেন, তাহলে আপনার বাইকের ইঞ্জিনটা দ্রুত নষ্ট হবে না, লং লাস্টিং চলবে। সো অলমোস্ট আমাদের ইঞ্জিনের কাজ ডান, আমরা স্টার্ট দিছি। তো ফুল ভিডিওটা দেখানোর কিছু নেই, জাস্ট ইনফরমেশন দেওয়ার জন্যই আর কি মূলত এই ভিডিওটা বানানো। তো আপনাদের যাদের বাইকগুলোকে ইঞ্জিন এরকম সমস্যা ফেস করতেছেন চাইলে এই কাজগুলো করতে পারেন, আশা করি বাইক সমস্যার সমাধান হয়ে যাবে।